গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন, গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান। যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চায় বাংলা থেকে, বেরিয়ে যান। কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। অনেক হয়েছে। সেকুলারিজম কোনোদিন আমাদের ভারতবর্ষ ছিল না। আমাদের ভারতবর্ষ টুকরো হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ওপর। এই নিকপুষু পানা অনেক বছর হয়েছে। ইন্দিরা গান্ধী শুরু করেছে এই সেকুলারিজম ওয়ার্ড। বন্ধ করুন, বদলে দিন। এনাকে কম বেশি সবাই চেনেন। ইনি একটা নির্দিষ্ট খবরের চ্যানেলের অ্যাঙ্কার, সো কল্ড সিনিয়র এডিটর। তা সিনিয়র এডিটরের মুখের ভাষা দেখেছেন? নর্মালি জার্নালিস্ট হতে গেলে তাকে যেমন যথেষ্ট বুদ্ধিদীপ্ত হতে হয়, ভাষার প্রয়োগ সেরকম রাখতে হয়। একটা লাইভ টেলিকাস্ট হচ্ছে বা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে সেখানে একটা মানুষ এই ধরনের ভাষা প্রয়োগ করছে, এটা কি কাম্য? মানে তাকে দেখে কেউ কি অনুপ্রাণিত হতে পারে? সে তো ট্রোলডই হবে না? তো রিসেন্টলি সে এই পাকিস্তান পেহেলগাঁও অ্যাটাক এইসব নিয়ে একটা কথা খুব বলছিল যে কাকে থাকতে হবে, কাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, এবং এই সমস্ত কথাবার্তার জেরে এতই ট্রোল হয়েছেন যে ঋত্বিক চক্রবর্তী কদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে একটা গাধার নাম ময়ূর, এবং সে যদি নিজেকে রঞ্জিত করতে যায় তাহলে সে কিছু পেখম লাগাবে এবং তখন তার নাম হয়ে যাবে ময়ূর রঞ্জন। এটুকুই, আর কিছু না। এবার কথাটা যার ওই বলে না যার গায়ে লেগেছে, এবার যার গায়ে লেগেছে সে তো আবার লিখেছে যে বাংলাদেশের অনেক ইউটিউবার আমাকে নিয়ে কন্টেন্ট বানায় ঠিকই, এখন দেখছি আবার পশ্চিমবঙ্গের একজন ফ্লপ অভিনেতা সেও আমাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে কিছু কাজ করছে। আমি জাস্ট এটাই জানতে চাই, ঋত্বিক চক্রবর্তী কবে ফ্লপ হলো? সন্তান তার লাস্ট সিনেমা ছিল, যথেষ্ট পপুলার। এর আগেও তো বহু সিনেমা করেছে, জ্যেষ্ঠ পুত্র থেকে শুরু করে এমনকি সেই রাজ চক্রবর্তীর আগের যে সিনেমাগুলো ছিল লে ছক্কা থেকে অনেক সিনেমা করেছে, বলে শেষ করা যাবে না। ম্যাক্সিমামই অ্যাওয়ার্ডেড সিনেমা। তা সেই লোকটাকে যদি ক্রিটিসাইজ করতে যায় তাহলে তার কিছু অকাত থাকা দরকার। একদম আমি শব্দটা ইউজ করলাম, কিছু অকাত থাকা দরকার। নিজেকে ঠিক কি মনে করে আমার জানা নেই। মানে ঋত্বিক চক্রবর্তী যে বিবাহ ডায়েরিজ থেকে শুরু করে এত ভালো ভালো সিনেমা করেছে, তাকে কিনে এই সমস্ত কথা বলছে, মানে ইজ ইট জোক? ভাই তুমি তো আরো ট্রোলড হলে। আমি জানি না পশ্চিমবঙ্গের বাকি জার্নালিস্টরা ঠিক কি বলবে। তৃণভোজী কিছু যার পেও আছে তাদের মতো চিৎকার করলেই তো হয় না, আর এরকম ভ্রুম ভ্রুম করে বডি ল্যাঙ্গুয়েজ যে জার্নালিজম হয় না, তাকে অনেক কুল পেশেন্স রেখে করতে হয়, যেটা পশ্চিমবঙ্গের আরো বড় বড় জার্নালিস্টরা করে থাকে। যাই হোক, স্টে টিউন অন বং স্টোরিজ।